তো সেখানে এই শ্রী বাদ্যযন্ত্রটা কেন পিছিয়ে থাকে? এই গোটা বিশ্বে যত ধরনের সঙ্গীত হয় তার মধ্যে একমাত্র বাদ্যযন্ত্র যার নামের আগে আমরা শ্রী কথাটা ব্যবহার করি, কারণ আমাদের বিশ্বাস যে এই মঙ্গল বাদ্যের ধ্বনিতে সকল অশুভ সকল অমঙ্গলের নাশ হয়। তাই তো গোরাচাঁদ এই শ্রীবাদ্য সংযোগে আমাদের সকলের কাছে বিলিয়েছিলেন কৃষ্ণ নাম। তাই সেই বাদ্য আজ একটু কৃষ্ণ কথা বলবে না?
তা কি হয়? তাই ভক্তগণের মধ্যে সেও আজ কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে। তাই সে কি বলছে? বলছে বৃন্দাবনে রাধিকা সনে, বৃন্দাবনে রাধিকা সনে, প্রেম বন্ধন বাঁধ কৃষ্ণ। সুধিতে রাখার সেই প্রেমধার নদিয়া ধামে অবতীর্ণ। দুটি দুটি ভাই গৌর নিতাই হরি হরি বলি নাচত। গলাধর শনি গরুষিত মনে প্রেম সঙ্গীত গাওত। জয় ধ্বনি করি ঘোরাটা পিরাটা সীতা মাত্র অদ্ভুত। থুরু থুরু বাজে গীতন্দ তা তুই বল। টাকা তুই টাকা তুই টাকা টাকা কুকুর ঠিকা ঠিকা তা ঝা ঠিকা ঝা কি গুরুটা ধান টাকিটা ঝা কি গুরুটা ধান টাকিটা। আহা যদি কে বৈষ্ণব গণ ভুজি বলে ঘন ঘন নিতাই ঘটমানন্দে ঘন হরি হরি বল। যদি কে বৈষ্ণব গণ ভুজি বলে ঘন ঘন, যদি কে বৈষ্ণব গণ ভুজি বলে ঘন ঘন, তারি হবে কীর্তন মহোৎসব, তারি হবে কীর্তন মহোৎসব। আজি ঘন মঙ্গলে রাখিয়ে আনন্দ করি, আহা আজি ঘন মঙ্গলে রাখিয়ে আনন্দ করি। জীবনে দেহ জয় নভ, জীবনে দেহ জয় নভ, জীবনে দেহ জয় নভ। হরি বল 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 হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। সেই গোরাচাঁদের কথা বলতে গিয়ে আজ বসন্তের সময় বৃন্দাবনের এক আলাদাই রূপ হয়, তাই না? সেই গোরাচাঁদের আশীর্বাদ নিয়ে তার কৃপা নিয়ে আজ এই বসন্তের সময় বরং বৃন্দাবনের কথা আপনাদের সঙ্গে ভাগ করি। শুনবো? শুনবেন? বাহ, আপনারা সকলেই পালা কীর্তন জানেন, এ আমার দৃঢ় বিশ্বাস। তাই এই কথা নতুন নয়। তাই আপনারা এও জানেন যে হোলি লীলায় ঠিক কি হয়েছিল, তাই না? এ কথা আপনাদের সকলের জানা। আমি বরং তার পরিণতি নিয়ে কয়েকটা কথা বলি, তাই না? সেটাই আজ দুই পক্ষ অর্থাৎ রাধা পক্ষ আর কৃষ্ণ পক্ষের মধ্যে হয়েছে হোলি খেলা। ঠিক যেমন ভাবে আমাদের এখানে হয় কে কাকে রাঙিয়ে দিতে পারে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে আমার রাধারানী এবং তার অষ্টসখীগণ জয়ী হয়েছে এই হোলি খেলায়। স্বভাবতই ভাবে আমাদের প্রাণ গোবিন্দ হয়েছেন গোয়ালিনীর কাছে পরাজিত। তাই এই দুপক্ষের মধ্যে খেলায় এক পক্ষ যখন জিতে যায় তখন অপর পক্ষকে আমরা কিভাবে কথা বলি? আমরা কিভাবে বলি? এ বাবা হেরে গেলে, এ বাবা চিঠি তোমরা হেরে গেলে। হ্যাঁ, এর ব্যতিক্রম হয়নি সেখানেও। তাই রাধা পক্ষ জিতে যাওয়ার পর অষ্টসখীগণ আজ প্রাণ গোবিন্দকে কেন্দ্রে রেখে তার
তাকে ঘিরে ঘিরে তাকে উপহাস করে আজ কি কি কথা বলে তা বরং আমরা একটু শ্রবণ করি। বলছেন, হেদে বলছে, ওহে হাজুয়ানা